হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সরস্বতী পুজোর দিন দুপুরে কী রেসিপি বানিয়েছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই টমেটো চাটনি বানানোর জন্য বেশ অনেকটা পরিমাণে টমেটো কেটে নিয়েছি। এরপর খেজুরের বীজ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ ও কাজু বাদাম। অন্যদিকে ওভেনে তেল গরম করতে দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প পরিমাণে গোটা সরিষা দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প পরিমাণে লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধ চলে যায়। এবার ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিয়ে চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চিনি দিতে পারেন। দেখুন, চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কালার কীরকম চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে গরম জল অ্যাড করে দিয়েছি। আপনারা যে যেরকম চাটনির গাঢ়ত্ব রাখতে চান সেই হিসেবে জল দেবেন। জল ফুটে উঠলে খেজুর আর কিশমিশ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সবশেষে কাজু বাদাম, অল্প পরিমাণে চাট মশলা আর ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। রেডি আমাদের টেস্টি টমেটোর চাটনি। খেজুর দেওয়াতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। যেহেতু চাটনি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি প্রথমেই চাটনি বানিয়ে নিয়েছিলাম। এরপর বানিয়েছিলাম ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি বানানোর জন্য আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালের সমপরিমাণ ডাল অর্থাৎ 2 কাপ মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু চাল আর ডাল মিলে আমি 4 কাপ নিয়েছি, তাই 4 কাপের ডাবল অর্থাৎ 8 কাপ জল গরম করতে বসিয়েছি। অনেকেই বলে খিচুড়ি একদম ঝরঝরে হয় না। এই মেজারমেন্ট অনুযায়ী করবেন, দেখবেন খিচুড়ি একদম ঝরঝরে হবে। অন্যদিকে ওভেনে একটি ননস্টিক প্যানে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে ওতে কিশমিশ আর কাজু বাদামগুলিকে হালকা ভেজে নিয়েছি। এরপর ফোড়নে দিয়েছি তেজপাতা, এলাচ আর দারুচিনি। আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে ঝরঝরে করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে পুরো মিশ্রণটিকে ভালো করে ভেজে নিয়েছি। এই ভাজার উপরই নির্ভর করবে খিচুড়ি কতটা ঝরঝরে হবে। এরপর এতে ফুটন্ত জল অ্যাড করে দিয়েছি। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওভেনের ফ্লেম একদম
একদম লো করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখুন খিচুড়ি পুরো জল টেনে নিয়েছে। এখন এতে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনি দেবেন। দিয়েছি ভেজে রাখা কিশমিশ ও কাজু। দেখুন চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এখন ওভেনের ফ্লেম অফ করে ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার ফলে খিচুড়িতে যতটুকু ময়েশ্চার ছিল পুরো টেনে নিয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে পুরো প্রসেসটি ঘিতেই করতে পারেন। খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে ঠিক জমে না, তাই বেগুনে নুন হলুদ আর সামান্য চিনি মেখে উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি। আর বানিয়েছিলাম পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজির জন্য আমি বেগুন, পেঁপে, সিম, ফুলকপি, মিষ্টি আলু, গাজর, আলু, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দের মতো যে কোনো সবজি নিতে পারেন। প্রথমেই কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এরপর একে একে গাজর ও আলু ভেজে নিয়েছি। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপর বেগুন, পেঁপে, সিম, মিষ্টি আলু একসাথে কড়াইতে দিয়ে নাড়িয়ে নিয়েছি। হলুদ আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আগে থেকে বেটে রাখা আদা জিরা বাটা অ্যাড করে দিয়েছি। এরপর ঢাকনা চাপিয়ে সবকিছুকে হালকা সেদ্ধ হতে দিয়েছি। দিয়েছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা। আগে থেকে ভেজে রাখা গাজর, ফুলকপি, আলু দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। সবশেষে অ্যাড করে দিয়েছি মিষ্টি কুমড়ো। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। শেষে অল্প পরিমাণে ভাজা ধনে জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে নামিয়ে নিয়েছি।
তৈরি আমাদের পাঁচমিশালি সবজি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পরবর্তীতে কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।